সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এমন একটি সামাজিক ব্যাধি নিয়ে যা হাজার হাজার পরিবার ধ্বংস করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে স্বামী স্ত্রীর বিশ্বাস, এতিম বানাচ্ছে সন্তানদের, আর মানুষকে ঠেলে দিচ্ছে খুন, আত্মহত্যা এবং অন্ধকারের। আর সেই অভিশাপের নাম পরকীয়া। আজকাল পরকীয়া যেন একটি আধুনিক নাম, আধুনিক কোনো একটি বিষয়। লজ্জা নেই, ভয় নেই, একটি মোবাইল ফোন, রাত জেগে চ্যাট, গোপন কল, মেসেজ, এগুলো দিয়ে শুরু হয় একটি নোংরা খেলার শুরু, যেখানে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিচ্ছু নেই। এখানে কেউ জয়ী হতে পারে না। এ খেলায় ধ্বংস হয় দুইটা পরিবার, কয়েকটা জীবন ও ভবিষ্যৎ প্রজন্ম। প্রক্রিয়ার বড় একটি কারণ সুন্দর চেহারা, আবেগী কথাবার্তা এবং মন ভোলানো হাসি। আজ মানুষ চরিত্র দেখে না, দেখে শুধু বাহ্যিক সৌন্দর্য, কয়েকটা সাজানো হাসি, মিথ্যা ভালোবাসা আর অভিনয় করা আবেগ। আর তাতেই কেউ কেউ ভুলে যায় নিজের সংসার, সম্মান এবং সন্তান। কিন্তু মনে রাখবেন, রূপের মোহ মাত্র কয়েকদিন, আর চরিত্রের দাগ সারা জীবনে। দর্শক, আপনাকে জানিয়ে রাখছি, পরকীয়ার আরো একটি বড় কারণ স্বামী বিদেশে থাকা। একজন প্রবাসী রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিবারের জন্য টাকা পাঠাচ্ছে, আর সেই টাকা নিয়ে যদি তার স্ত্রী বাহিরে কোনো লোকের সাথে পরক্রিয়া করে, তবে সেটা শুধু একটা অপরাধ নয়, বরং এটা একটা বিশাল বিশ্বাসঘাতকতা। দর্শক, পরক্রিয়ার আরো একটি অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে পুরনো প্রেম, যেটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে আবারও সেই প্রেমকে জাগিয়ে তুলে আবারও নতুন করে পরক্রিয়ার সৃষ্টি করে। পুরনো প্রেমও আজকাল অনেক পরিবার ভেঙে তছনছ করে দেওয়ার মতো একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিয়ের পরেও সাবেক প্রেমিক প্রেমিকার নতুন করে দেখা করা, যোগাযোগ করা, গোপন চ্যাটিং করা, গোপন মেসেজ দেওয়া, গোপন ফোন করা, এটাও পরক্রিয়ার একটি বড় একটি বিষয়, যেটা আজকাল আধুনিকতার এই সময় ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের শত শত পরিবার। একটি পুরাতন আবেগের জন্য ধ্বংস হয়ে যায় নির্দোষ স্বামী বা স্ত্রী এবং সন্তানের জীবন। সুপ্রিয় দর্শক, পরক্রিয়ার আরো অন্যতম কারণের মধ্যে রয়েছে স্বামী স্ত্রীর বয়সের অসঙ্গতি, দাম্পত্য অশান্তি বা যৌন দুর্বলতা। এই সমস্ত বিষয়কেও অনেকেই পরক্রিয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে পরক্রিয়ায় জড়িয়ে যায়। সমস্যা থাকলেই কি বিশ্বাসঘাতকতা বৈধ হয়ে যায়? চিকিৎসা আছে, আলোচনা আছে, সমাধানের পথ আছে, কিন্তু চরিত্রহীনতার কোনো বৈধতা নেই। পরক্রিয়ার সবচেয়ে লজ্জাজনক বিষয়টি হচ্ছে অর্থের লোভ, টাকা, দামি গাড়ি, ফোন,